ট্যাক্সিটা চলে গেল। চারিদিক নিস্তব্ধ, শুধু জাং ধরা গেটের খান শব্দ ভেঙে দিচ্ছে শান্ত নীরবতা। ওয়েন আর তুন্না দাঁড়িয়ে রেল একটা বিরাট ভিক্টোরিয়ান বাড়ির সামনে, অন্ধকারে ফাঁকা। দোতলার একটা ভাঙা জানলায় চাঁদের আলো ঝলমল করছে, বাগানের জপ চারিয়ে একটা ফুটুরে আভা ফেলছে। তুমি কি নিশ্চিত ওয়ান? তুন্না ফিস ফিস করে বল, তার গলায় একটা ভাইয়ের সুর। অয়ন বাস্তববাদী মানুষ, শুধু কান্দ জাঙ্কাল। মাইলের পর মাইল এই বাড়ি ছাড়া আর কোন জায়গা ছিল না। সে লোহার গেটটা ধরল, তার ঠান্ডা স্পর্শে শির দাণ্ডবস দিয়ে উঠল। যখন তারা জব চারু ভুরা পথে পা রাখল, হঠাৎ এক ছাত্র বাতাসে গেটটা বন্ধ হয়ে গেল বিকট শব্দ করে। আশা করি চাবিটা তাড়াতাড়ি পেয়ে। ওয়েন টর্চটা খুঁজতে লাগল, তার আলো অন্ধকার ভেদ করে বাড়ির জীর্ণ অবস্থা দেখাচ্ছিল। বছরের পর বছর অয়ত্নে পড়ে থাকার ছাপ স্পষ্ট, রং উঠে আয়া দেয়াল আর ভাঙা চোরা পাথরে। সামনের দরজাটা একটু ফাঁক করে খোলা ছিল, ইয়েন অন্ধকারের কোলে ডাকছে। তুন্না কেঁপে উঠল, শালটা শক্ত করে জড়িয়ে ধরল, তার বুক ঠুকপুক করছে। বাড়ির ভেতরের বাতাস ভারী, ভেজা কাঠ আর পচা গন্ধে বুড়া। মাদ্রাসার জালে ছেয়ে আছে মেঝেতে ধুলোর পুরু স্তর। ওয়েনের ঠার্চের আলো দেওয়ালে নাচছে, বিবর্ণ ছবিগুলো দেখায় আসছে। রাগী মুখের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, শুধু তাদের পায়ের শব্দ কাঠের মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছে। অনুভব করছ? তুন্না অয়নের হাত চেপে ধরল, বাড়ির প্রতিটা খান শব্দে তার আক্রোশ শক্ত হচ্ছে। আয়ন সাহসী দেখানোর চেষ্টা করলেও অস্বস্তি বোধ করছে। সে জানে তুন্নার কথা ঠিক, বাতাসটা অস্বাভাবিকভাবে ঠান্ডা, জানুয়ারির রাতের জন্যও। তারা বসার ঘুরে ঠুকুর, একটা অগ্নিকুণ্ডল দেওয়ালের এক পাশে অনুর্বরা শীতল। আয়ন যখন টর্চ গোড়াচ্ছিল, তার নজরে পড়ল অদ্ভুত কিছু। একটা বড় আয়না ঝুলছে অগ্নিকুণ্ডের উপরে, তাদের ভয়ার্ত মুখ স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগে ধুলো ময়লায় ঢাকা ছিল। ওই আমি এখান থেকে চলে যেতে চাই, এই জায়গাটা ভীষণ অস্বস্তিকর। ওয়েন স্বীকার করতে চাইছিল না, কিন্তু তার মনেও একই ভাবনা। বাড়িটা নিয়ে কিছু একটা ভীষণ অস্বস্তিকর তার শিরদানুবাস দিয়ে দিচ্ছে। হঠাৎ উপরতলা থেকে একটা শব্দ নীরবতা ভেঙে দিল। হালকা একটা ঠুং শব্দ, তার উপর পায়ের শব্দ। তুন্না হাঁক করে উঠল, চিকার আড়ষ্ট করার জন্য হাত মুখে চেপে ধরল। ওয়েন স্থির হয়ে গেল, তার কানে ধুকপুক শব্দ। সে কান পেতে শুনতে লাগল, প্রতিটা ইন্দ্রিয় সতর্ক। কি হলো তা? তুন্না ফিসফিস করে বলল, তার চোখ বড় বড় হয়ে গেছে ভয়ে। ওয়েন মাথা নাড়ল, কিছু বুঝতে পারছে না। সে স্পষ্ট শুনেছে, কিন্তু শব্দটা এত সস্থায়ী ছিল সে নিশ্চিত নয় আসল না কল্পনা। সে হাত তুলে তুনাকে চুপ করাল, নিঃশ্বাস আটকে কান পেতে রইল। নীরবতা। তারপর উপর তলা থেকে খসখস শব্দ, এর নখ কাঠ আছড়াচ্ছে। তুনা অয়নের হাত আরো শক্ত করে ধরল, তার নখ অয়নের চামড়ায় বসে গেল। অয়ন বাধা পেলেও হাত ছাড়াল না। সে জানে তুনার তার সান্নিধ্যের প্রয়োজন। তারা এক দৃষ্টিতে তাকাল, নীরব কথোপকথন, বাড়ি থেকে পালানোর তীব্র ইচ্ছা। কিন্তু কাতুহাল মানুষের সনাতন দুর্বলতা তাদের আটকে রাখল। তারা জানতে চায় শব্দের উইস, পুরনো বাড়ির গোপন রহস্য। আস্তে আস্তে সাবধানে তারা কাঠের সিঁড়ি বাস দিয়ে উঠল। প্রতিটা পদক্ষেপ প্রতিধ্বনিত হচ্ছে নীরবতায়। উপরে উঠতে উঠতে বাতাস আরো ঠান্ডা হচ্ছে, অয়নের গায়ে কান্টা দিচ্ছে। তুমি কাঁপছো তো না, সব ঠিক হয়। সে অনুভব করতে পারছে তুন্না কাঁপছে, তার ভয় স্পষ্ট। সে তুন্নার হাত চেপে ধরল, একটা মৃদু হাসি দিল, তুন্নার ভয় কামাতে পারল না। উপরে উঠে তারা একটা লম্বা ম্লান আলোর করিডোরের সামনে দাঁড়াল। দুপাশে বন্ধ দরজা, প্রতিটা দরজায় অজানার দিকে নেহার দ্বার।
ওয়েন টর্চ জ্বেলে করিডোরটা দেখল, তার বুক কাপল ছায়াগুলো দেখে এগুলো বিকট আকার ধারণ করছে। সে তাড়াতাড়ি নজর ফিরিয়ে নিল, মনোযোগ দিল কাজে। এই জায়গাটা মনে হচ্ছে এটা জীবন্ত অন। তারা একটা একটা করে ঘর চেক করতে লাগল। খালি শোবার ঘর, ধুলো ভুরা বাচ্চাদের ঘর, একটা পুরনো লাইব্রেরি, আর তাকে লেদার বাংধাই ওয়ালা বাই ভুরা। প্রতিটা ঘর ধুলো আর অত্নে ভরা, তবু কারো অস্তিত্বের চিহ্ন নেই। শব্দগুলো বাতাসে মিশে গেছে। তখন তারা করিডোরে ফিরে আসল। হঠাৎ শেষ মাথায় কিছু একটা নড়াচড়া ওয়েনের নজরে পড়ল। অন্ধকারের একটা ঝলক, কিছু একটা নড়ছে টর্চের আলোর বাইরে। সে তাড়াতাড়ি ঘুরে দাঁড়াল। তার বুক ধুকপুক করছে, কিন্তু করিডোরটা খালি। সে স্থিরভাবে তাকিয়ে রইল। এখানে সে নড়াচড়া দেখেছিল। তার মন অস্থির। আমার কি মনের ভুল, নাকি আমাদের সাথে আর কেউ আছে এই বাড়িতে? ওয়েন আতঙ্কিত হয়ে পড়ল পিছন থেকে পায়ের শব্দ শুনে। এবার ভুল হওয়ার কোন সুযোগ নেই। কেউ বা কিছু আছে এই বাড়িতে। সে তন্নার হাত ধরে দাঁড় লাগাল। তাদের পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে নীরবতায়। তারা করিডোর ধরে দাঁড়াল। তাদের ফুসফুস পুড়ে আসছে, অ্যাড্রেনালিন দাঁড়াচ্ছে রক্তে। দৌড়াতে হবে না, পিছনে থাকিও না। বাড়িটা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লম্বা করিডোর আর ঘুরানো সিঁড়ি তাদের বিভ্রান্ত করার জন্য তৈরি। দরজাগুলো তাদের মুখের উপর বন্ধ হয়ে আসছে। হাতলগুলো বরফ হয়ে আসছে তাদের হাতের টাপে। বাতাস ভারী হয়ে উঠল ভেজা মাটির গন্ধে। আর আরো কিছু থাতবা বিরক্তিকর। ভাই তাদের গাতি বাড়িয়ে দিল। তারা আশ্রয়ের জন্য খুঁজছে। তারা করিডোরের শেষ মাথায় একটা দরজা ধাক্কা মেরে খুলল। একটা ধুলো ভুরা ওয়াটিকে ছুকুল। ভানা জানলা দিয়ে ছাদের আলো ফুটছে। মারসার জালে ছাকা আসবাবপত্র আর পুরনো জিনিসপত্র আলোকিত হচ্ছে। একটা জীর্ণ কাঠের সিন্ডারি ছাদের একটা ফাঁকা দরজায় উঠছে। তাদের পালানোর একমাত্র রাস্তা। ওয়েন তাড়াতাড়ি ওটা কাছে আসছে। ওয়েন সিন্ডারি বাস দিয়ে উঠতে লাগল। সে শুনতে পারছে পায়ের শব্দ কাছে আসছে। তাদের পিছু নেওয়া ব্যক্তি অবিচল। সে ফাঁকা দরজাটা ঠেলে খুলল আর ছাদে উঠে পড়ল তুইনা ঠিক পিছনে। ঠান্ডা রাতের বাতাস তাদের গায়ে লাগল, কিন্তু নিঃশ্বাস নেওয়ার সময় নেই। ছাদটা তাদের সামনে বিস্তৃত, ঝুঁকিপূর্ণ খালু টাইলস আর ভানা চিমনি। চাঁদের আলো স্নাত। আর দিগন্তের বিপরীতে একটা লম্বা ছায়াময় আকৃতি ফাঁকা দরজা থেকে বেরিয়ে আসলো। চলছে না, আমরা এখন থামতে পারব না। আকৃতিটা অস্বাভাবিকভাবে নড়ছে। তার চেহারা অন্ধকারে পাকা। অয়ন আর তুন্না পিছিয়ে গেল। তাদের বুক হুকপুক করছে। আকৃতিটা আস্তে আস্তে স্থিরভাবে এগিয়ে আসছে। তার নীরবতা কোন শিকারের চেয়ে ভয়ঙ্কর। অয়ন জানে তাদের তাড়াতাড়ি কিছু করতে হবে যদি তারা জীবন বাঁচাতে চায়। সে চারপাশ নিরীক্ষণ করল, পালানোর রাস্তা খুঁজছে। একমাত্র উপায় হল একটা নর্দমা পাইপ বাড়ির পাশ দিয়ে নিচে নেমে গেছে, অন্ধকারে মিশে গেছে, ঝুঁকিপূর্ণ। কিন্তু তাদের আর কোন উপায় নেই। না, আমাদের ওই নর্দমা পাইপে যেতে হবে। এটাই আমাদের একমাত্র। সে তুনার হাত ধরল শক্ত করে, আর একসাথে তারা ছাদের কিনারায় গেল। ওখন তারা নর্দমা পাইপে পৌঁছাল। আকৃতিটা ঝাঁপিয়ে পড়ল তার হাত বাড়িয়ে তুনার হাত ধরার জন্য। ওয়েন ঠিক সময়ে তুনাকে টেনে নিল। আকৃতির হাত খালি বাতাসে বন্ধ হল। আও, আমি কন্দ বিদা ছাড়াই তুন্না পাইপ ধরে নেমে গেল। তার নামা অগোছালো কিন্তু দ্রুত। ওয়েন পিছু পিছু নেমে গেল। তার নজর ছায়াময় আকৃতির উপরে তাদের ছাদ থেকে দেখছে। সে অনুভব করতে পারছে আকৃতির দৃষ্টি তার পিঠে পড়াচ্ছে, কিন্তু সে ভয়ে পরাজিত হল না। সে জিততে দেবে না। তারা মাটিতে পৌঁছাল। তাদের শরীর নীল আর বিক্ষত, কিন্তু তাদের মনোবল অটুট। তখন তারা বাড়ি থেকে দূরে সরে গেল।
সূর্যোদয়ের প্রথম রশ্মি দিগন্ত রেখা পারুল চারপাশের গ্রামাঞ্চলে একটা উষ্ণ আভা ফেল। বাড়িটা তাদের পিছনে এখন শুধু একটা অন্ধকার ছায়া উজ্জ্বল আকাশের বিপরীতে। আমরা বেরিয়ে আসলাম ওয়েন, আমরা সুরক্ষিত এখন। তারা দাট্টর খামাল্লায় তৎক্ষণ না মূল রাস্তায় পাচ্ছাল। ওখন তারা সেখানে দাঁড়িয়েছিল, হাঁপাচ্ছিল। রাতের ঘটনাগুলো তাদের মনে ভেসে উঠল হাই অ্যাড্রেনালিনের জাদে। তারা তাদের ভাইয়ের সামনা করেছে আর যাই হয়েছে, কিন্তু অভিজ্ঞতাটা তাদের আত্মায় চিরস্থায়ী ছাপ রেখে গেছে। দেখতে না, দিনের আলো এটা প্রায় শান্ত দেখাচ্ছে। ওয়েন পুরনো বাড়ির দিকে তাকাল। তার জানলাগুলো এখন সূর্যের সোনালী আলো প্রতিফলিত করছে। দিনের আলো এটা প্রায় শান্ত দেখাচ্ছে। তার অন্ধকার রহস্য আবার লুকিয়ে গেছে জিরুম মুখোশের পিছনে। কিন্তু সে সত্য জানে। সে জানে এ দুষ্টতায় তার দেয়ালের ভেতরে লুকিয়ে আছে, তা এখনো শেষ হয়নি। সে টুনাকে জড়িয়ে ধরল, কাছে টেনে নিল। টুনা তার গায়ে মাথা রাখল, তার আলিঙ্গনে সান্ত্বনা খুঁজছে। তারা এখন সুরক্ষিত, কমপক্ষে এই মুহূর্তের জন্য। কিন্তু এখন তারা ঘুরে চলে গেল। তারা এই অনুভূতি থেকে মুক্তি পেল না, এ তাদের কেউ দেখছে। তুমি কি মনে কর আমরা কখনো এটা থেকে মুক্তি পাব, আয়ন? পুরনো বাড়ির ছায়া আর তার ভেতরের ভাবাবস্থা চিরকাল তাদের স্মৃতিতে লেগে থাকবে। জানি না, টুনা, কিন্তু যাই হোক না কেন, আমরা একসাথে সামনা করব। Thanks for watching. Please subscribe our channel.